নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যায়, নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, তার সাথে কি বলবো, জেনারেল রিডিং খোলা মনে থাকো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে চলো, এখান থেকে 6টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে তোমায় নিয়ে কি চলছে। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে তোমায় নিয়ে কি চলছে, চলো দেখে নি ইভিনিং থটস কি। সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে, 6টা কার্ড নিয়ে দেখে নেবো। সেরকম কিছু কমেন্ট নেই বলে দেওয়ার মতন আলাদা করে, তবে কজন দেখছি লিখেছো যে পার্সোনালি কিছু জানতে চেয়েছো, এটা বলে দাও বলে দাও বলে লিখেছো। ব্যাপারটা সেটা না, অ্যাকচুয়ালি পার্সোনালিটি এরম ভাবে হয় না, সেটা তোমাদের একটু জানিয়ে দেওয়াটা আমার মনে হলো প্রয়োজন। পার্সোনাল রিডিং করতে গেলে পার্সোনালি কিছু জানতে হয়, ঠিক আছে? শুধু নাম দিয়ে এটা বলে দেবেন বললে হয় না। তো আমি তোমাদের মিসগাইড করতে চাই না, তাই জন্য সঠিকটা যাতে তোমরা পাও। যদি সত্যি যারা চাইছো পার্সোনাল রিডিং, তারা যারা করেন তাদের কাছ থেকে তোমাদের নিতে হবে। আর পার্সোনাল রিডিং সত্যি এভাবে হয় না, এটা জেনারেল রিডিং। এখান থেকে তোমাদের যেটুকু মিলবে তোমরা সেটুকু নিতে পারো। যারা লিখছো দিদি কিছু বলতে চাই, সুযোগ নেই বলে খালি বলছি, কমেন্টে বলছি। তো তোমাদের সবারই কমেন্ট পড়ি। হ্যাঁ, সত্যিকারের কথা, কমেন্ট ছাড়া আমার সঙ্গে যোগাযোগ করার এই মুহূর্তে কোনো রাস্তা নেই। তবে যারাই কিছু লিখছো না কেন, তারা যেহেতু এটা পাবলিক, সবাই দেখছে, তো ততটুকুই লিখবে, যতটুকু না লিখবে না সেটুকু আমি নিশ্চয়ই পড়বো। তবে সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে যদি আবার কেউ কমেন্ট করে, তো সেগুলো কিন্তু আমার তরফ থেকে না, ঠিক আছে? আমি যে উত্তরটা দিই, দেখবে আমার চ্যানেলের নাম দিয়ে যায়। তো সেখান থেকে তোমরা সবাই সতর্ক থাকবে, সেটা আমার বলে দেওয়ার দায়িত্ব। আর সেভাবে তো কমেন্ট নেই আজকে বলে দেবার মতো। আর কিছু কিছু মানুষ এমন ধরনের প্রশ্ন করেছে, আমি নিজেই ভাবছি কি উত্তর দেবো। যেমন কেউ একটা লিখেছে, আমার পার্টনার আমার দায়িত্ব নেবে কিনা। আমি ব্যাপারগুলো সত্যি একটু বুঝি না। যে দায়িত্ব কেন নেবে, আগে নিজে বোঝো। একটা সুস্থ মানুষ সবসময় নিজের দায়িত্ব নিজে নিতে পারে। সম্পর্ক যেখানে শুরু হলো না, সেখানে দায়িত্ব বোঝা চেপে গেলে, তো এইভাবে মনে হয় সম্পর্ক কতটা হয় ঠিক জানা নেই। আগে নিজেকে একটা জায়গায় তৈরি করো। সবসময় যে সবাই দায়িত্ব নেবে, সবাই সবারটা চালিয়ে দেবে, এই ভাবনা চিন্তা থেকে বেরো। সম্পর্ক একটা দিকে, আর দায় দায়িত্ব চাপানো বা সেটাকে পালন করা একটা দিকে। স্বইচ্ছা অনেক কিছু মানুষ করতে পারে, সেটা হচ্ছে নিজেদের মধ্যে বোঝাপড়া। কিন্তু সেটা দিয়েই সম্পর্ক শুরু হবে, দায়িত্ব নিয়ে এই ভাবনা চিন্তাটা থেকে বেরো, ত্যাগ লাগানোটা থেকে বেরো। সম্পর্ক তো মনের সম্পর্ক। অনেক সময় সম্পর্কে জোর করে ট্যাগ লাগাতে গিয়েও সম্পর্ক নষ্ট হয়। কেননা ট্যাগ লাগিয়ে দিলে যে সম্পর্কটা একদম স্বীকৃতি পেয়ে দারুণ সম্পর্ক, তা তো হয় না। তো যাই হোক, এরকম 3-4টে কমেন্ট ছিল যেগুলো বলে দিলাম। আর সেভাবে কোনো কমেন্ট আজকে নেই। হ্যাঁ, এবার আমি দেখে নেবো সন্ধ্যেবেলা তোমাদের পার্টনার কি ভাবছে। এই কার্ডটা দুবার এলো, ঠিক আছে? এখানে কেউ কারো পার্টনারকে খুব কিউট দেখো, কেউ টেডি গিফট করতে চাইছো, কি একটা লিখেছো, পার্টনার আমার থেকে টাকা নেয়। দেখো, কোনো সম্পর্কের মধ্যে না এই টাকা পয়সা নেওয়া দেওয়া, এই ব্যাপারগুলো এক তো এগুলো পাবলিক করা প্রয়োজন নেই। তোমাদের মধ্যে কেমন আন্ডারস্ট্যান্ডিং সেটা তোমরা বেশি ভালো বুঝবে। দ্বিতীয়ত, এই নেওয়া দেওয়ার ব্যাপারটা না সবসময় সম্পর্ক থেকে একটু দূরে রাখবে। নিশ্চয়ই দেওয়া নেওয়া হয়, কিন্তু সেখানে যেন ইমোশন থাকে, কোনো বাধ্যতা না থাকে। বাধ্যতার দেওয়া নেওয়াতে সম্পর্ক বোঝা লাগে, ঠিক আছে? তো নানা রকম কমেন্ট পাই, মাঝে মাঝে একটা মনে পড়ে গেলে বলে দিই। দেখো, ফার্স্টে তোমার পার্টনার এই মুহূর্তে সম্পর্কের মধ্যে যেটা চাইছে পরিবর্তন। হ্যাঁ, সম্পর্কের মধ্যে মিষ্টত্ব আনো, সম্পর্কের মধ্যে বোঝাপড়া আনো। ভার নয়, দায়িত্ব নয়, বরঞ্চ একে অপরের পাশে থাকা, তাতে সম্পর্ক সহজ হয়। একজন যদি সবসময় ভাবে যে আমার সব ভার আর একজন নিয়ে নেবে, সেই আমার সবকিছু দায় দায়িত্ব নেবে, তো সেটা অনেক সময় বোঝা টাইপের হয়ে যায়। কে কার ভার নেবে, দায়িত্ব নেবে, সেগুলো সম্পর্কের একদম ভেতরের কথা। সেটা স্ব ইচ্ছায় মানুষ অনেক কিছুই করতে পারে, কিন্তু যখনই একটা সুস্থ মানুষ
একটা সবল মানুষ, একটা ঠিকঠাক বয়সের মানুষ যদি কিছু ভাবতে শুরু করে, আগে তার ভাবা উচিত নিজেকে দাঁড়াতে হবে, সেটা ভীষণ প্রয়োজন। এবার চলে আসি, তোমার পার্টনার কি চাইছে? পরিবর্তন। কিরম সিচুয়েশন তোমাদের এই মুহূর্তে হয়ে আছে সেটা দেখো। সেটাকে পাল্টে একটু ভালোর দিকে আসার কথা তোমার পার্টনার ভাবছে। যখনই প্রজাপতি আসে, প্রজাপতি দুটো মেসেজ দেয়, একটা হচ্ছে পরিবর্তন, একটা হচ্ছে নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে, মানে ভালো দিকে পরিবর্তন। তো ঠিক তোমাদেরও সম্পর্কে গ্রোথ নিচ্ছে, পরিবর্তন আসছে, ঠিক আছে। নেক্সট তোমরা একটা আবার নেক্সট লেভেলে যাচ্ছে তোমাদের সম্পর্ক। এইখানে তোমাদের ইনার চাইল্ডকে হিল করো, তোমাদের ভেতরে যে ক্ষত আছে, যে কষ্ট দুঃখ আছে, সেগুলোকে রিলিজ করো। অতি অবশ্যই রিলিজিং দ্য পাস্ট, তোমাদের পাস্ট যা কিছু আছে নেগেটিভিটি, সেগুলোকে রিলিজ করো। মনে রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন নিয়ে বসে থেকো না, ঠিক আছে। কিছু হয়তো হয়েছে তোমাদের অতীতে, হতেই পারে, প্রত্যেক মানুষেরই অতীত থাকে। তো সবসময় ঝেড়ে মুছে সবকিছু বাদ দেওয়া যায় তাও না, কিন্তু সেখান থেকে নেগেটিভিটি গুলোকে বাদ দিয়ে চলার চেষ্টা করো। এখানে এই কার্ডটা আমি একটুখানি দেখাতে পারবো না। এখানে দেখো, কারোর একটু, যেমন এখানে পরিবর্তনের কথা এসছে, এখানে কারোর একটু ইগো, ফ্রাস্ট্রেশন এরম আছে, ঠিক আছে। আহ নিজেকে একটুখানি হিল করো। সেকেন্ড কার্ড কিন্তু সম্পূর্ণ সেটাই বলছে, নিজে খুব আহত হয়ে আছে, কেউ তো আছে, কারোর মনে হচ্ছে নট ইনাফ। হ্যাঁ, তো অতি অবশ্যই এখানে প্রয়োজন আছে তোমাদের সবকিছু ঠিকঠাক করার। কোথাও একটা তোমাদের মনে হচ্ছে যে আরো কিছু ভালো প্রয়োজন, হিলিং এর দরকার। আর যা কিছু, এই যে যেমন বললাম, পাস্ট থেকে কিছু রিলিজ করো, সেটা প্রয়োজন আছে পরিবর্তন আনার জন্য। তোমার পার্টনারও ভাবছে সেটাই, যে যাই কিছু হয়ে থাকুক না কেন, অতি অবশ্যই তোমাদের সেটা নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে। কোনো নেগেটিভিটি নিয়ে চলা যাবে না, প্রত্যেকটা নেগেটিভিটি তোমাদের একবার করে পেছিয়ে দেবে, ঠিক আছে। তো নেগেটিভিটি থেকে বেরিয়ে এসো, সেটা প্রয়োজন আছে। এখানে না কেউ তো আছো যে একটুখানি কোথাও থেকে আঘাত পেয়েছো। এটা যত সম্ভব তোমাদের অতীত থেকে কিছু সমস্যা আছে, যেখান থেকে তোমরা হার্ট ব্রেক, তারপর হার্ট ব্রেক পেইন এগুলো ফেস করেছো, সেপারেশন হয়েছে, লস হয়েছে, হ্যাঁ, সেখান থেকে ডিপ্রেশনে গেছো, কিছু এমন কিছু শিকার হয়েছে যেগুলো তোমরা কোনোদিনও ভাবতেও পারোনি। এবং শুধু তাই না, তাতে তোমরা একটুখানি আহ কোথাও একটা তোমাদের মনে হয়েছে যে তোমাদেরকে খুব প্ল্যানিং করে ঠকিয়েছে। এই জিনিসটা কারোর একটা অতীতে আছে, না তোমার, নয়তো তোমার পার্টনার। আমি এখানে তোমার এনার্জিও পিক করছি, তারও করছি। যদি কারোর থেকে থাকে, সেখান থেকে হিল করো। হয়তো কোনো মানুষ এসেছে তোমাদেরকে ঠকিয়েছে, তোমরা যেখান থেকে আশা করোনি। মানুষ তো ঠকে সেখান থেকে যেখানে মানুষ আশা করে না যে এই মানুষটা ঠকাবে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয়ে যায়। তো দেখো, এখান থেকে বলবো যে তোমাদের এই মুহূর্তে যে তোমাদের অভিজ্ঞতাটা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে তোমরা বুঝে নিয়েছো, এবার সেখান থেকে হয়তো বেরিয়ে আসার চেষ্টাও করছো। কিন্তু মন তো সবসময় অত তাড়াতাড়ি পরিবর্তন হয় না। তো সেখান থেকে বলবো, তোমাদের এই মুহূর্তে যা কিছু নেগেটিভিটি, সেগুলোকে দূর করে নয়, যে ক্ষতটা তোমাদের হয়েছে সেই ক্ষতটাকে নিয়ে তোমরা আহ এগোবে কি করে। শরীরে যেমন সমস্যা থাকলে একই রকম হয়, বেশি দূর এগোনো যায় না, মনের সমস্যা নিয়েও তো বেশি দূর এগোনো যাবে না। তো এখানে তোমাদের প্রয়োজন আছে একে অপরকে হিল করো। যদি জানো যে তুমি, তোমার পার্টনারের কোনো সমস্যা আছে, তাহলে তাকে হিল করো। বা তোমার পার্টনার যদি জানে তোমার সমস্যা, তারও কিন্তু উচিত তোমাকে হিল করা। সম্পর্কে এসে আগের কথা বলা নয়, সম্পর্কে এসে আগের কথাগুলোকে আস্তে আস্তে পাশে রেখে দেওয়া। বললাম না, এই কার্ডটা দুবার পড়লেও আমি ভেতরে ঢুকিয়ে দিলাম, কেননা টেডি বিয়ারের কার্ডটা বারবার আসছিল। একটা হচ্ছে এখানে একটু কারুর ফ্লার্ট করার নেচার আছে, ঠিক আছে।
তারপরে হচ্ছে এখানে ব্লুমিং রোম্যান্স বলছে কারোর খুব লাভি ডাভি এনার্জিও আছে, কেউ তোমার প্রতি খুব ইন্টারেস্টেড, হ্যাঁ। আর এখানে অতি অবশ্যই কেউ তোমার সঙ্গে ডেট করতে চায়, ডেটে দিতে চায়, কিছু গিফট করতে চায়, কিন্তু এই মানুষটা না অনেকটা আহত, ঠিক আছে। তার মনেও উচ্ছ্বাস আছে, তার মনেও আনন্দ আছে, তার মনেও অনেক কিছু ইমোশন আছে, কিন্তু দেখানোর ব্যাপারটা, সেই জায়গাটা তার কোথাও আহত বলে বন্ধ আছে। যেমন একটা ঘর সাজানো আছে, ঘরের মধ্যে যা যা থাকার সবই আছে, কিন্তু বাইরে থেকে দরজাটা বন্ধ আছে, এবং হয়তো অনেকদিন দরজাটা খোলা হয়নি বলে সেই দরজাটা বাইরে থেকে দেখলে মনে হচ্ছে এর মধ্যে, ঘরের মধ্যে কিছু নেই। সেটা কিন্তু নয়। ঠিক এই মানুষটা যে তোমার কথা ভাবছে, এই ব্যক্তি মনে ইমোশন আছে, ভালোবাসা আছে, তোমায় গিফট দেওয়ার পরিকল্পনা আছে, এখানে খুব লাভি টাভি এনার্জি করা আছে, হেলদি ফ্ল্যাটও আছে, সবকিছু আছে, তোমার সঙ্গে সে ডেটও করতে চায়, কিন্তু এতটাই সে পাস্ট থেকে আহ অনেকটাই যেহেতু আহত, সেখান থেকে তার না কোথাও একটা যে কষ্টের জায়গাটা, তাকে কোথাও একটা স্টাকনেস দিয়ে দেয়, ঠিক আছে। এই জায়গাটা তোমার হিল করার প্রয়োজন আছে, পার্টনার যদি হয় তো তোমার প্রয়োজন আছে হিল করে দেওয়া। ভালো ভালো ভাইব্রেশন পাঠাও, কোথাও গেলে তার নামে পুজো দাও, ঠিক আছে, যতটা করা সম্ভব দূর থেকে। আর যাদের সঙ্গে যোগাযোগ আছে তারা তো অতি অবশ্যই কিছু না কিছু করতেই পারো ভালো, সেটা অনেকটাই ভালো কাজে দেয়। এখানে কেউ কাউকে খুব মিস করছো, হ্যাঁ। এখানে তোমার ধরো যে মেমোরি গুলো তোমাদের সাথে আছে সেগুলোকে বারবার দেখছো, কেউ কেউ বারবার ফটো দেখছো, কেউ বারবার কোনো চ্যাট করছো, বা এখানে কেউ আছো যে কিছু প্রিপারেশন নিচ্ছ, মানে আবার হয়তো মেসেজ করলে, বা হয়তো তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে, বা হয়তো কোথাও দেখা করতে গেলে তার ডেট টেট করার একটা ব্যাপার আছে। আর এখানে কারোর কাছে কারোর ফটো আছে, যে সেটা বারবার তাকে খুব একটা মিস করলে তোমার ফটো সে দেখে, বা তুমি তার ফটো দেখো, মোট কথা তোমাদের একে অপরের কাছে ফটো আছে, বা তোমরা কোথাও বেড়াতে গিয়ে একসাথে ফটো তুলেছো, এরকম কিছু আছে, মানে যেগুলো তোমাদের কাছে একটা সুন্দর স্মৃতি হিসেবে আছে, সেগুলোকে দেখে তোমরা অনেকটা মিস করো যে তোমরা যে সময়টা ভালো করে কাটিয়েছো। হিলিং হার্ট প্রয়োজন আছে, ঠিক আছে, তোমাদের প্রয়োজন আছে। এই মুহূর্তে তোমরা হার্ট ব্রেক সিচুয়েশন দিয়ে যাচ্ছ, তোমরা একে অপরকে হিল করো, দরকার আছে। যার টক্সিসিটি আছে সেগুলোকে বের করে দাও, সেগুলো তোমাদেরকে ভালো কিছু দেবে না, ঠিক আছে। অতি অবশ্যই যা কিছু আহ তোমরা যা কিছু যে রিলেশনশিপটা থেকে তোমরা কিছু না কিছু নেগেটিভিটি পেয়েছো, সেটাকে রিলিজ করো। প্রয়োজন নেই সেটাকে বারবার ভাবার যে কেন করলো, ঠিক আছে। আহ, একবার মানুষ বিশ্বাস করে ঠকে গেলে, বিশেষ করে যাদের উপর বিশ্বাস করা তারা ঠকালে, মানুষের ভুলতে জীবন কেটে যায়। অতটাও সহজ নয় ভুলে যাও বললেই ভুলে যায়, কেননা সব ক্ষত যে শুকিয়ে যাবে তাও না, কিন্তু সময়ের সাথে সেটা একটা প্রলেপ পড়ে, চাপা পড়ে। তো ঠিক সেরকম দেখো, তোমরা এখানে কেউ খুব হার্ট হয়ে আছো, এটা কোনো নেগেটিভিটি, এটা লো ভাইব্রেশন, ঠিক আছে। কারো দুঃখ, যন্ত্রণা, ব্যথা বেদনা, বা নিজে হয়তো অনেক কিছু হারিয়েছে, অনেক কিছু আহত জায়গা আছে, এগুলো নেগেটিভিটি না। নেগেটিভিটি হচ্ছে তোমার রিভেঞ্জ নেওয়া, কিছু কিছু ব্ল্যাক ম্যাজিক করানো, বা মানুষের খারাপ চাওয়া, এগুলোকে আমরা বলি নেগেটিভিটি। রাগ, জেদ, হিংসা, ইগো, এগুলো নেগেটিভিটি। কিন্তু এখানে এই ব্যক্তি আহত, তার মধ্যে নেগেটিভিটি নেই, তবে ভাইব্রেশনটা লো। তো এখানেই ব্যক্তি হিলিং এর দরকার, যেমন শরীর খারাপ হলে ওষুধের দরকার পড়ে, তেমন মন খারাপ হলেও কিন্তু মনেরও ওষুধ লাগে। তো ঠিক হচ্ছে মনের ওষুধ একমাত্র মনের কাছেই থাকে। এখানে তোমাদের প্রয়োজন আছে একে অপরকে সাপোর্ট করার। এই সম্পর্কটাকে যদি তোমরা নিয়ে চলতে চাও, আমি জানি না এটা কার reading, কিন্তু এই সম্পর্কতে নয়, তুমি যার সঙ্গে ডিল করছো সেই ব্যক্তি কোথাও থেকে ভীষণভাবে আহত, পাস্ট থেকে, বা তুমি খুব আহত হয়ে আছো পাস্ট থেকে, ঠিক আছে। তো যার এটা সমস্যা তাকে, পার্টনারকে পার্টনার হিসেবে হিল করতে হবে, তার সাথে কথা বলা, তার সাথে একটু সময় কাটানো, আহ, একটা পছন্দের টপিকে চলে যাওয়া, অন্তত অতীতটাকে আস্তে আস্তে একটু চাপা দেওয়ার চেষ্টা। সব যে সবসময় মুছে ফেলা যায় কখনোই না, কেননা প্রত্যেক জিনিসের একটা করে জায়গা থাকে, সেটাকে আস্তে আস্তে ওই
চাপা দেওয়া আর কি, সময়ের সাথে, সময় প্রলেপ যেটাকে বলা হয়। আজকে এনার্জিটা একটু ভারী, কিন্তু এনার্জিটা যে নেগেটিভ বলবো না, তবে ভাইব্রেশনটা একটু লো। কিন্তু দেখো এখানে এই ব্যক্তির মনেও কিন্তু তোমাকে নিয়ে উচ্ছ্বাস আছে। কোথাও তারও মনে হয় তোমার সঙ্গে একটা ভালো রোমান্টিক কানেকশন খুব তাড়াতাড়ি ব্লুম করুক। একটু ফ্ল্যাট, হেলদি ফ্ল্যাটের কথাই বলছি এখানে, সেটাও আছে। কেউ চায় তোমার সঙ্গে ডেট করতে, কেউ তোমাকে মিস করে, তোমার সঙ্গে তার কাটানো মেমোরি গুলো আহ মনে করে, এবং কোথাও না কোথাও তোমাদের মধ্যে দিয়ে যাওয়া আসা, কথাবার্তা, সেগুলো তার কাছে সযত্নে আছে, বা তোমারও হতে পারে। কিন্তু এই মুহূর্তে ব্যক্তির হিলিং এর প্রয়োজন, সেটা তোমরাই করতে পারবে। তার সাথে এটাই বলবো, দেখো সম্পর্ক রাখতে গেলে কিছু মানিয়ে নেওয়া, কিছু মেনে নেওয়া, পাশে থাকা, সাপোর্ট করা, এগুলো ছাড়া তো সম্পর্ক চলে না। আর তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে যত্ন, বিশ্বাস, সম্মান, এগুলো, আর একটু সময় দেওয়া। তো দেখো এগুলো নিশ্চয়ই করো যদি তোমাদের সম্পর্কটা খুব ডিপ হয়। তো পার্টনারের জন্য এগুলো প্রয়োজন আছে এই মুহূর্তে। তো আজকে তো এই পর্যন্ত, যতটা মিলবে নেবে। আর তার সঙ্গে এটাই বলবো, যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।